কুরবানি হলো মুসলমানদের একটি ইবাদত যা প্রতি বছর বিত্তবানদের উপর আরোপিত হয় নির্দিষ্ট সময়ে। কুরবানির ইতিহাস খুবই প্রাচীন। হযরত আদম আলাইহিসসালামের যুগ থেকে কুরবানির বিধান চলে আসছে। পৃথিবীর প্রথম কুরবানি হযরত আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে জানতে পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। সূরা মায়েদা। প্রত্যেক জাতির জন্যই ছিল কুরবানির বিধান। মহান আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির বিধান দিয়েছি যাতে আমি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ আল্লাহর নাম উচ্চারণ করে। সুতরাং তোমরা তারই কাছে আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও বিনীতগণকে, যাদের হৃদয় বয়ে কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির আদর্শ হওয়ার ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপর সে ইব্রাহিম যখন বাবা ইসমাইলের সঙ্গে চলাফেরার কাজ করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বলল, হে ছেলে, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবাই করেছি, এখন তোমার অভিমত কি? সে বলল, হে বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন। অনন্তর বাবা ছেলে উভয়ই যখন আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য অধোমুখে শয়িত করল, তখন আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আর আমি তার পরিবর্তে জবেহ করার জন্য এক মহান জন্তু দিয়ে তাকে মুক্ত করে নিলাম আর তার জন্য এ বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। সূরা সাফফাত। কুরবানি কবুলের নিদর্শন। পশু কুরবানির মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় হয় বা কাছাকাছি হয়। কুরবানি ইসলামের বিধান, ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির উত্তরাধিকার। কুরআন বা আজহাকে ইসলামী বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পবিত্র ঈদুল আজহার উৎসবকালে আল্লাহ তাআলার জন্য পশু উৎসর্গের মাধ্যমে প্রতিপালন করতে হয়। পবিত্র কুরআনুল কারিমে অনেক জায়গায় কুরবানি সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা উঠে এসেছে। তা হলো, হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। এরপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা জবাহ করো। আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থলে পৌঁছে। আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে রোজা কিংবা সাদাকা অথবা পশু জবাই এর মাধ্যমে ফিদিয়া দে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদন পূর্বক তামাত্তু করবে তবে যে পশু সহজ হবে তা জবাই করবে, কিন্তু যে তা পাবে না তাকে হজে 3 দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন 7 দিন রোজা পালন করবে। এই হলো পূর্ণ 10। এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। সূরা বাকারা আয়াত নং 196। আল্লাহ তাআলা আরো বলেন, বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সব সৃষ্টির রব, তার কোনো শরিক নেই এবং আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে আর আমি মুসলমানদের মধ্যে প্রথম। সূরা আনআম আয়াত 162 ও 63। আল্লাহ তাআলা আরো বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, যেসব জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহ তু এক ইলাহ, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগত্যদেরকে সুসংবাদ দাও। যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, যারা তাদের বিপদ আপদ ধৈর্য ধারণ করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা হজ আয়াত 34 ও 35। আল্লাহ তাআলা সূরা কাউসারে আরো বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, অতএব আপনার রবের উদ্দেশ্যই নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ফলে কুরবানি মুসলমানদের জন্য একটি সুনির্দিষ্ট বিধান পরিণত হলো। প্রতি বছর হিজরি 12তম বছরের সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জন্য পশু জবাই করার মাধ্যমে এ বিধান পালন করতে হয়। এর মাধ্যমে অর্জিত হয় মহান রবের সন্তুষ্টি।